এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটিকে বলা হয় শেয়ার বাজারের মূল মন্ত্র। সেই মূল মন্ত্রটা হচ্ছে প্রাইস অ্যাকশন। একদম সহজ করে অত্যন্ত সরল ভাষায় আমি প্রাইস অ্যাকশন বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না প্রাইস অ্যাকশনটা কি জিনিস। আর একটা অনুরোধ এখানে করব, যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আরো একটা অনুরোধ করব, হাইপটা অবশ্যই করবেন আর কমেন্ট করবেন। এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজার সংক্রান্ত অন্য যে কোনো বিষয়ে আপনি কমেন্ট করুন, আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়া। আসছি প্রাইস অ্যাকশনে। বন্ধুরা, আমি আমার ব্রোকারের সাইট থেকে চার্টটা ওপেন করেছি। আমি নিফটি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে কোনো স্টকের ক্ষেত্রেও সেম প্রাইস অ্যাকশন। বন্ধুরা, প্রাইস অ্যাকশন কোনো কঠিন বিষয় নয়, অত্যন্ত সহজ সরল বিষয়। কিন্তু প্রাইস অ্যাকশন শেখার আগে আপনাকে একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন, এই দুটো বিষয় প্রাইমারি জ্ঞান থাকা দরকার। এই ভিডিওটাতে আমরা ধরে নিচ্ছি যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্নের প্রাইমারি জ্ঞান আছে। যদি না থেকে থাকে তাহলে আমারই চ্যানেলে পেয়ে যাবেন, আপনি এই দুটো ভিডিও একবার দেখে আসতে পারেন। ক্যান্ডেলের ভাষা পার্ট 1 এবং ক্যান্ডেলের ভাষা পার্ট 2। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখার জন্য। আর চার্ট প্যাটার্ন শেখার জন্য এই ভিডিওটা চার্ট কি বলছে এটা আপনি দেখে আসতে পারেন। তাহলে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং চার্ট প্যাটার্ন সংক্রান্ত সমস্ত বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আমার ব্রোকারের সাইডে চার্টটা ওপেন করেছি। এখানে একটা কথা বলে রাখি, আমি সবসময় অ্যাঞ্জেল ব্রোকিং এ ট্রেড করি, কারণ অ্যাঞ্জেল ব্রোকিং হচ্ছে ভারতের নাম্বার 1 ব্রোকিং হাউস, যা ফুল সার্ভিস ব্রোকার, যে আপনাকে বাই সেল এর পাশাপাশি বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন এবং আরো বিভিন্ন ফ্যাসিলিটিজ প্রদান করে। তাই এটি ফুল সার্ভিস ব্রোকার, কিন্তু এর ব্রোকারেজ ডিসকাউন্ট ব্রোকারের মতোই মাত্র 20 টাকা। অ্যাঞ্জেল ব্রোকিং এ আর একটা বড় ফ্যাসিলিটি নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ওআই প্রোফাইল। আপনি চার্টেই ওআই প্রোফাইল দেখতে পারবেন। আর ওআই প্রোফাইল ছাড়া মার্কেটের মোমেন্টাম ক্যাপচার করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আগে তো ওআই প্রোফাইলের জন্য বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতাম, এখন আপনি চার্টেই পেয়ে যাবেন অতি সহজে। আপনার যদি অ্যাঞ্জেল ব্রোকারে অ্যাকাউন্ট থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে একবার অ্যাঞ্জেল ব্রোকিং এ সুইচ করে দেখতে পারেন। আর আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এ ওপেন করুন। আর আমাদের লিংকের মাধ্যমে আপনি যদি ওপেন করেন তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এর পাশাপাশি আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস আপনি ফ্রি পাবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বন্ধুরা, এইখানে দেখুন, এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। মার্কেট একবার উপরে গেছে হাই, সেখান থেকে নিচে এসছে লো, আবার উপরে গেছে আবার নিচে এসছে, আবার উপরে গিয়ে আবার নিচে, আবার উপরে গিয়ে আবার নিচে। এই যে বারবার একই রকম ভাবে চলছে প্রাইসের এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে ক্যাপচার করাই হচ্ছে প্রাইস অ্যাকশন। অর্থাৎ প্রাইসটা ঠিক কিভাবে চলার চেষ্টা করছে, বারবার সেম জিনিস রিপিটেশন হচ্ছে কিনা। যদি সেম জিনিস রিপিটেশন হয়ে থাকে কিংবা অন্য কোনো ভাবে যদি হয়, তাহলে সেইটাকে আমরা বলবো প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনটাকে ফলো করে মার্কেট যখন চলে, তখন আমরা প্রাইস অ্যাকশন ফলো করে আপে সেল, লো থেকে বাই, এটা করে ছোট 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 প্রফিট করতে পারি। আবার এই ট্রেন্ডটাকে ব্রেক দিলে তখন একটা বড় মোমেন্টাম আশা করা হয় এবং একটা বড় মোমেন্টাম আসতে পারে। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের সিম্পল বিষয়। কিরকম আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে এই যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, এই ট্রেন্ডটাতে আমি নিচে এবং উপরে দুটো লাইন ড্র করলাম। দুটো লাইন ড্র করার ফলে কি হলো না, উপরে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রেসিস্ট্যান্স আর নিচের লাইনটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মধ্যেই কিন্তু মার্কেট কন্টিনিউয়াস রান করছে। মার্কেটের বিহেভিয়ারটা এখানে দেখা যাচ্ছে এই রেঞ্জের ভেতরে চলছে।
তাহলে এই রেঞ্জের ভেতরে যখন চলছে তখন আমরা এই পজিশনটাকে বলছি হাই, আর এটা হচ্ছে লো। আবার উপরের দিকে গেল, এটা হচ্ছে লোয়ার হাই। আবার নিচে এলো, এটা হচ্ছে লোয়ার লো। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই লোয়ার লো লোয়ার হাই হচ্ছে এই কারণে মার্কেটটা নিচের দিকে আছে বলে, ডাউন ট্রেন্ডে আছে বলে। এই ট্রেন্ডটাকে যেখানেই ব্রেক দেবে, যদি আরো নিচের দিকে ব্রেক দিয়ে দেয় তাহলে বড় একটা ফল হওয়ার সম্ভাবনা, আর যদি ওপরের দিকে ব্রেক দেয় তাহলে আপ সাইডে একটা বড় মোমেন্টাম আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখব কোথাও ব্রেক দিয়েছে কিনা। দেখুন এখানে এসে একটা ব্রেক দিয়েছে, এই পজিশনে একটা ব্রেক দিয়েছে, কিন্তু এটা ঠিক কনফার্ম নয় যে ব্রেকটা দিল, কারণ দেখুন এখানেও একটা ব্রেক দিয়েছিল, তারপর কিন্তু আবার বাউন্স করে ঘুরে গেছে। তাই এই ব্রেকটা আমাদের কাছে কনফার্মেশন নয়। নেক্সট দেখুন পরের দিন তারও নিচে খুলে গেছে, এইটা হচ্ছে আমাদের কাছে নিচের দিকে ব্রেক দেওয়ার কনফার্মেশন এলো। তাহলে এইখানে আমরা একটা এন্ট্রি বানাতে পারি। কি এন্ট্রি হবে এটা? না সেল সাইড এন্ট্রি হবে। আপনারা জানেন সেল মানে আমরা ফিউচার সেল করতে পারি, পুট বাই করতে পারি, কিংবা কল সেল করতে পারি। এই সবগুলোই হচ্ছে সেলের অন্তর্ভুক্ত। সেল অর্থ এগুলোই বোঝায়। তাহলে এখানে যদি আমরা সেল করি নিচের দিকে আসতে থাকবে এবং এখানে একটা মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারবো। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। আবার কোন জায়গায় শুধু সবসময় যে এই ট্রেন্ডে চলবে তবেই প্রাইস অ্যাকশন হবে এটা কিন্তু নয়। এখানে দেখুন নিচে আসার পরে, বেশ খানিকটা নিচে আসার পরে আবার একবার উপরে গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, আবার উপরে গেল। কিন্তু এবারে যেটা হলো সেটা কিন্তু আগের বারের মতো নয়। আগে যেমন একটা চ্যানেলের মতো করে নিচের দিকে আসছিল, এটা কিন্তু ঠিক সেই প্যাটার্ন নয়। এটা কি হলো? লোয়ার বানালো, হাই বানালো, আবার লোয়ার বানালো, লোয়ার হাই, লোয়ার, লোয়ার হাই, লোয়ার, আপের দিকে গেল। তাহলে এই উপরের হাই লোয়ার হাই গুলোকে যদি একটা কানেক্ট করি তাহলে যে লাইনটা আমরা পাবো এখানে সেটা রেসিস্ট্যান্স হিসাবে কাজ করছে, এবং লোয়ার গুলো দেখুন সব একই লেভেলে আছে। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তাহলে এই রেসিস্ট্যান্স এবং সাপোর্ট এই দুটোকে যদি কোনো সময় ব্রেক দিয়ে দেয় সেটা হবে আমাদের এন্ট্রি। নিচের দিকে যদি ব্রেক দেয় তাহলে নিচের দিকে আমরা এন্ট্রি পাবো, আবার সেল সাইড এন্ট্রি পাবো। আর যদি উপরের দিকে ব্রেক দেয় তাহলে আমরা বাই সাইড এন্ট্রি পাবো। এখানে দেখুন বন্ধুরা এইখানে একটা ব্রেক দিয়েছি, কিন্তু এই ছোটখাটো ব্রেককে আমরা কনফার্মেশন হিসাবে ধরতে পারবো না, কারণ এখান থেকে আবার নিচের দিকে চলে আসতে পারে। তাই নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। নেক্সট ক্যান্ডেলটা দেখুন অনেকখানি উপরে গেছে, চাইলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আর যদি এন্ট্রি না নিতে পারি তাহলে একবার রিটেস্টও অনেক সময় পাওয়া যায়। এখানে এন্ট্রি নিলে ঠিক আছে, অনেক সময় রিটেস্ট পাওয়া যায়। এখানে দেখুন আর একবার নিচে এসে এই আমাদের রেসিস্ট্যান্সটাকে রিটেস্ট করে তারপর আবার উপরে গেছে। তাহলে এখানে প্রাইস অ্যাকশন ব্রেক হলো, এটা আমাদের প্রাইস অ্যাকশন। সেম জিনিস বারবার রিপিট হচ্ছিল, সেম লেভেল থেকে উপরে যাচ্ছিল আর উপরে একটা ট্রেন্ড থেকে বারবার নিচে আসছিল। এই দিস ইজ দ্য প্রাইস অ্যাকশন অ্যান্ড দিস ইজ দ্য ব্রেক অফ প্রাইস অ্যাকশন। যখনই প্রাইস অ্যাকশনটাকে ব্রেক দিল তখনই আমাদের এন্ট্রি পাওয়া যাবে এবং একটা বড় মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারবো। এটা আমরা ইন্ট্রাডে ক্ষেত্রেও করতে পারি। যখন আমরা ইন্ট্রাডেতে ইউজ করব তখন আমরা 5 মিনিট কিংবা 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো। আর যদি সুইং ট্রেডিং করি তাহলে আমরা ডেলি ক্যান্ডেল চার্টে দেখবো। শর্ট টার্মের জন্য ডেলি ক্যান্ডেল কিংবা উইকলি আপনি দেখতে পারেন, আর লং টার্মের জন্য সবসময় আমরা দেখবো উইকলি কিংবা মান্থলি চার্ট। তাহলে আমাদের প্রাইস অ্যাকশনের ফলাফলটা ভালো পাওয়া যাবে। এবারে দেখুন ঠিক তারপরে আবার দেখুন এখানে আবার কি হয়েছে না, অনেকটা আপে গেছে, হায়ার হাই বানিয়েছে। এখানে হাই বানিয়েছিল তাই এটা হায়ার হাই, তারপরে হায়ার লো। এখানে আগেরটায় আমরা বলছিলাম লোয়ার লো, এখানে বলছিলাম লোয়ার লো আর লোয়ার হাই, কিন্তু এটা ছিল ডাউন ট্রেন্ডে। এখানে যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট গেছে তাই এখানে কি সৃষ্টি হয়েছে না হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইভাবে করতে করতে দেখুন একটা বিরাট রেঞ্জে আপসাইড চলে গেছে। আমরা এখানে একটা বিরাট প্রফিট করতে পারবো এই প্রাইস অ্যাকশনটা যখন ব্রেক দিচ্ছে। বন্ধুরা এখানে কয়েকটি ঘোষণা করে দিতে চাই। আমার একটি বিশেষ অফার চলছে। আপনারা যদি শেয়ার বাজার সংক্রান্ত শর্ট টার্ম, লং টার্ম, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিং ইত্যাদি শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। এখন যে স্পেশাল অফারটা চলছে 5,999 টাকার কোর্সটা আপনি মাত্র 1,999 টাকায় পাবেন। আরো একটা ঘোষণা এখানে করে দিই, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে,
চাইলে আপনারা ওখানে জুড়ে থাকতে পারেন ফ্রি অফ কস্ট। ওখানে আমি রেগুলার সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং অন্যান্য কোনো আপডেট থাকলে দিয়ে দিই ফ্রি অফ কস্ট। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখানেও জুড়ে থাকতে পারেন। আসছি বিষয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সবসময় প্রাইস অ্যাকশন এইভাবে ট্রেন্ডে চলবে, হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, অথবা এইভাবে একটা ত্রিভুজ আকৃতি কোনো কিছু একটা তৈরি করবে, এভাবেই চলবে? না বন্ধুরা, সবসময় যে এরকম হবে তা নয়। কোনো কোনো সময় মার্কেট এভাবেও চলতে পারে, আপ ডাউন এভাবেও চলতে পারে। এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে এই যে নিচে একটা লাইন আমরা ড্র করলে এখানে আমরা পাবো সাপোর্ট, এবং উপরে এই হাইগুলোকে একসঙ্গে জুড়লে আমরা পাবো রেসিস্ট্যান্স। তাহলে যদি এইভাবে ট্রেন্ড নিয়ে মার্কেট চলে, সেক্ষেত্রে লো গুলোতে আমরা একটা লাইন টানবো এবং হাইগুলোতে একটা লাইন টানবো। অর্থাৎ এখানে একটা কনসোলিডেশন পিরিয়ড চলছে, এটাও একটা প্রাইস অ্যাকশন। এভাবে মার্কেটের কোনো ঘটনা বারবার যদি একই রকম ঘটতে থাকে, প্রাইসের মোমেন্টাম যদি বারবার একই রকম হয়, সেটাই প্রাইস অ্যাকশন। এক্ষেত্রে আমরা কি করব না, ব্রেক দিয়ে যদি নিচে চলে আসে তাহলে আমরা সেল সাইড এন্ট্রি নেব, আর এখান থেকে ব্রেক দিয়ে যদি উপরে চলে যায় তাহলে আমরা বাই সাইড এন্ট্রি নিতে পারবো। এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। অতি সহজভাবে, সহজ ভাষায়, সহজ বাংলায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও একবার অনুরোধ করব, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন, হাইপ করে যাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।